পেজ নাম্বার দেওয়ার জন্য প্রথমেই আমরা রিবন থেকে ইনসার্ট বাটনে ক্লিক করব। ইনসার্ট বাটনে ক্লিক করার পরে আমরা দেখতে পারবো এখানে একটু লক্ষ্য করুন, পেজ নাম্বারের একটি অপশন রয়েছে। আর এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে পেজ নাম্বারের কয়েকটা অপশন আছে, যেমন প্রথমটা টপ অফ পেজ। এটার উপরে যদি আমরা ক্লিক করি দেখবো এখানে অনেকগুলি অপশন আছে। যেমন প্রথমটা হচ্ছে পেজ নাম্বারটা কোথায় থাকবে, টপে উপরে বাঁ পাশে, দ্বিতীয়তে আছে মাঝখানে এবং ৩ নাম্বার অপশনে আছে ডান পাশে। অর্থাৎ আমি যদি চাই কাগজের উপরের দিকে ডান পাশে পেজ নাম্বার থাকবে, তাহলে আমি ৩ নাম্বার অপশনটা ক্লিক করব। আমরা একটু দ্বিতীয় অপশনে যদি চলে আসি বটম অফ পেজ, অর্থাৎ পেজের নিচের দিকে যদি আমরা নাম্বার দিতে চাই, তাহলে আমরা দেখব সেখানেও একই অপশন রয়েছে। অর্থাৎ বাম পাশে, মাঝখানে এবং ডান পাশে, যেই পাশে আমি নাম্বারটি দিতে চাই পেজ নাম্বার, সেই পাশে আমার নাম্বার দেওয়ার অপশন রয়েছে। আমি যেহেতু উপরে দিতে চাই, তাহলে আমি উপরে চলে আসলাম, টপ অফ পেজ। এখান থেকে আমি চাচ্ছি পেজ নাম্বারটা ডান পাশে থাকবে, তাহলে আমি ডান পাশের অংশটা সিলেক্ট করলাম। আপনারা দেখবেন যে এখানে আমার পেজ নাম্বার সিলেক্ট হয়ে গেছে। এরপর আমরা যা করব, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এটি অটোমেটিক সেট হয়ে যাবে। এখন আপনারা দেখবেন যে প্রত্যেকটা পেজের উপরে পেজের নাম্বার চলে আসছে। আমার এই আর্টিকেলটি যেহেতু মাত্র ৪ পেজ, ৪টি পেজে নাম্বার আসছে। আমরা যদি এর নিচে টাইপ করতে থাকি, ১০০ পেজও টাইপ করি, তাহলে অটোমেটিক প্রত্যেকটা পেজে একইভাবে নাম্বার চলে আসবে। আর এইভাবে খুব সহজেই ইনসার্ট থেকে আমরা পেজ নাম্বার দিতে পারবো।